ওয়েলকাম টু আর এ স্পেশাল এডুকেয়ার। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে তোমাদের 22 জুন অর্থাৎ 2026-এর 22শে জুন যে বাজেট পেশ হয়েছে, সেই বাজেটে কিন্তু বলেছে যে 50,000 রিক্রুটমেন্ট হবে। 50,000 কিন্তু শিক্ষক এবং কর্মী রিক্রুটমেন্টের কথা বলেছে। এবং এর পরেই কিন্তু তোমাদের প্রত্যেকের মনে একটাই প্রশ্ন, এই যে 50,000 রিক্রুটমেন্টের কথা বলেছে, এই 50,000 রিক্রুটমেন্ট কি ফ্রেশ রিক্রুটমেন্ট নাকি যে অনগোয়িং রিক্রুটমেন্টগুলো চলছে সেই রিক্রুটমেন্টের কথা বলছে? এই বিষয়টা নিয়ে কিন্তু আমাকে অনেকেই কমেন্টস করেছিলে, অনেকেই জানতে চেয়েছিলে। তো দেখো, এই বিষয়টা জানতে গেলে আমাদের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে হবে যে কোনো একটি রিক্রুটমেন্ট কিভাবে কমপ্লিট হয়, কীভাবে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্রুভ হয়। এর পাশাপাশি তোমাদের যে রিক্রুটমেন্টগুলো চলছিল সেই প্রত্যেকটি রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি যদি আমরা অ্যাড করি, যদি যোগ করি, তাহলেও কিন্তু এই বিষয়টা মোটামুটিভাবে বোঝা যাবে। এবং এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটা তোমাদের সামনে আমি যদি দক্ষিণে তুলে ধরবো, তোমরা কিন্তু খুব জলের মতো বুঝে যাবে যে এটা পুরনো রিক্রুটমেন্টের কথা, অনগোয়িং যেটা চলছে তার কথা বলেছে নাকি নতুন ভ্যাকেন্সি দেবে। তো এর জন্য ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো। এবং এটা কিন্তু আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো প্রত্যেককেই একটাই রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে বন্ধু বান্ধব যারা আছে সবার কাছে এই ইনফরমেশনটা পৌঁছে যায়। তো দেখো, তোমাদের যে অনগোয়িং রিক্রুটমেন্টগুলো চলছে, সেই অনগোয়িং রিক্রুটমেন্টগুলো কী কী চলছে? তোমাদের SLST রিক্রুটমেন্ট চলছে। কি এসএলএসটি রিক্রুটমেন্ট চলছে, যেখানে ভ্যাকেন্সি কত ছিল? যেখানে কিন্তু ভ্যাকেন্সি ছিল তোমাদের 35,726 কিন্তু SLSTতে ভ্যাকেন্সি ছিল। এর পাশাপাশি আর কিসে ভ্যাকেন্সি ছিল? এর পাশাপাশি তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডিতেও ভ্যাকেন্সি ছিল। কোথায়? গ্রুপ সি এবং গ্রুপ ডি। গ্রুপ সি এবং গ্রুপ ডিতে যে ভ্যাকেন্সি ছিল সেটা কত ছিল? তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডিতে ভ্যাকেন্সি কিন্তু ছিল মোট কত? 8,478টা। এর পাশাপাশি তোমাদের যে প্রাইমারি, যাকে তোমরা পিআরটি বা প্রাথমিক বিদ্যালয় বলো, সেই প্রাথমিকে ভ্যাকেন্সি কত ছিল? পিআরটিতে ভ্যাকেন্সি কত ছিল? পিআরটিতে কিন্তু ভ্যাকেন্সি ছিল তোমাদের মোট, অর্থাৎ প্রাথমিকে মোট ভ্যাকেন্সি ছিল কত? 13,421। এবার এই যে টোটাল ভ্যাকেন্সি, এই টোটাল যদি আমরা করি তাহলে কত দাঁড়াচ্ছে? এর টোটাল যদি আমরা করি তাহলে দেখো, মোট ভ্যাকেন্সি দাঁড়াচ্ছে তোমাদের, এর টোটাল ভ্যাকেন্সি দাঁড়াচ্ছে কত? 57,625। তো যেহেতু সেখানে বলেছিল শিক্ষক এবং কি বলেছিল, শিক্ষকের পাশাপাশি কর্মী নিয়োগের কথা, অর্থাৎ স্কুলের ক্ষেত্রে কর্মী নিয়োগের কথা, সেখানে 50,000 রিক্রুটমেন্ট করবে। আর এখানে কিন্তু টোটাল হয়ে যাচ্ছে 57,625, প্রায় 58,000। তো এখানেও কিন্তু যে তারা বলেছে তোমরা যে এটাকে অনগোয়িং রিক্রুটমেন্ট বলে মানবে, সেখানেও কিন্তু ডাটাটা মিলছে না, প্রপার যে তথ্য সেটা কিন্তু মিলছে না। এটা হচ্ছে আমাদের 1 নম্বর পয়েন্ট। এবার যদি আমরা 2 নম্বর পয়েন্টে বিশ্লেষণ করতে যাই, দেখো 2 নম্বর পয়েন্টে বিশ্লেষণ করতে গেলে এবং 3 নম্বর পয়েন্টটা যখন আমরা বিশ্লেষণ করব, তখন তোমাদের কাছে আরও জলের মতন হয়ে যাবে বিষয়টা। তো তার আগে 2 নম্বর যে পয়েন্ট, সেটা আমরা একবারে ভালোভাবে বিশ্লেষণ করে দিচ্ছি। কোনো একটি রিক্রুটমেন্ট যখন হয়, সেখানে কি হয় বলো তো? সেটা যে ডিপার্টমেন্ট থাকে, যে ধরো প্রাথমিকের, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, প্রাইমারি রিক্রুটমেন্টের কথা দিই। তো প্রাইমারি রিক্রুটমেন্টের কথা যখন আমরা বলবো, তখন একটি জেলায়, একটি ডিপিএসসির আন্ডারে যতগুলো স্কুল থাকে, সেই স্কুলের কত ভ্যাকেন্সি আছে সেটা কোথায় যায়? ডিপিএসসিতে। এবং সেখান থেকে সেই ভ্যাকেন্সিটা যাবে কোথায়? প্রাথমিক পর্ষদের বোর্ডে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ডিপার্টমেন্টে যাবে। এবং সেখান থেকে সেই ভ্যাকেন্সিটা কোথায় যাবে? সেখান থেকে সেই ভ্যাকেন্সিটা যাবে তোমাদের কোথায়? শিক্ষা মন্ত্রণালয়ের কাছে, এডুকেশন ডিপার্টমেন্টের কাছে। এরপর সেখান থেকে সেই ভ্যাকেন্সিটা যাবে তোমাদের নবান্নে, এবং তারপর যাবে অর্থ মন্ত্রণালয়ে। তারপর সেটা অর্থ মন্ত্রণালয় থেকে যখন সেটা অ্যাপ্রুভ পেয়ে যাবে, তারপরেই কিন্তু রিক্রুটমেন্টটা চালু হবে। এবার কোনো একটি রিক্রুটমেন্টের জন্য সেটা বারবার কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে অ্যাপ্রুভ নিতে হয় না। যেহেতু তোমাদের এই যে অনগোয়িং রিক্রুটমেন্টগুলো, এগুলো আগে থেকেই অ্যাপ্রুভ নেওয়া আছে, তাই এই যে নতুন অর্থবর্ষে তোমাদের যে বাজেট পেশ করলো, এই নতুন অর্থবর্ষে কিন্তু এগুলোর কথা উঠবে না, এগুলো কিন্তু নতুন বাজেটে উঠবে না। তো তাই
এই যে রিক্রুটমেন্টগুলো চলছে এটা যতটুকু সম্ভাবনা এটা কিন্তু আলাদা, এবং এই যে 50,000 রিক্রুটমেন্টের কথা বলছে এটাও কিন্তু আলাদা। এবং তোমরা প্রত্যেকেই জানো প্রত্যেকটি ডিপার্টমেন্টে কী অবস্থা, কী পরিমাণে শূন্যপদ খালি আছে। যদি সরকার এটাকে এই 50,000-এর সাথে তুলনা করতে চায়, যদি এটা দিয়েই বোঝাতে চায়, তাহলে কিন্তু সাধারণ যারা চাকরি প্রার্থী তাদের মনেও কিন্তু প্রচুর ক্ষোভের জন্ম নেবে, প্রচুর ক্ষোভ জন্মাবে। তাই সরকার এটা কখনো চাইবে না এই 50,000 দিয়েই তারা এই বছরটা চালিয়ে দিক। তাই তারা কিন্তু এবছরই এই যে রিক্রুটমেন্টগুলো আছে এগুলো কমপ্লিট হওয়ার পরেই কিন্তু তারা আবার নতুন করে এক্সাম কন্ডাক্ট করবে এবং ভ্যাকেন্সি বের করে দেবে। এবং এরপরে যে 3 নম্বর পয়েন্টটা, এবার তোমরা আমাকে অনেকেই জানি ভিডিওতে নেগেটিভ কমেন্টস করবে যে এটা নতুন রিক্রুটমেন্ট না, এটা অনগোয়িং রিক্রুটমেন্ট। তো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তবে আমার অ্যানালাইসিস যেটা বলছে, আমি যেটা অ্যানালাইসিস করে বুঝতে পারলাম এবং যে তথ্য আমি বিভিন্ন সূত্র থেকে পেয়েছি সেই ইনফরমেশনটাই আমি তুলে ধরার চেষ্টা করছি। যদি ইনফরমেশনটা ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং বেশি বেশি করে শেয়ার করো, এবং চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী এই সমস্ত আপডেট এবং বিভিন্ন চাকরি রিলেটেড ক্লাস তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। এবার দেখো, এবার আমি আলোচনা করব 3 নম্বর পয়েন্ট, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো 3 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে, তোমরা জানো যে আপার প্রাইমারি যেটা টেট, আপার প্রাইমারি টেট, এই আপার প্রাইমারি টেট নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে একটি কেস, তোমাদের কিন্তু রায় আছে কোর্টের, এবং সেখানে স্পষ্ট বলা আছে খুব দ্রুত কিন্তু তোমাদের আপার প্রাইমারি টেট নিতে হবে, এবং একটি টাইম লাইনও কিন্তু ফিক্সড করে দেওয়া হয়েছিল। এবার তোমরা জানো যে আপার প্রাইমারিতে প্রায় 10 বছর থেকে রিক্রুটমেন্ট হয় না, সেখানে প্রচুর ভ্যাকেন্সি আছে। সরকার কখনোই কিন্তু এই আপার প্রাইমারিকে এড়িয়ে যেতে পারবে না, এবং আপার প্রাইমারিতে কিন্তু সরকার সব থেকে আগে কিন্তু রিক্রুট করার চেষ্টা করবে, কারণ এটা 10 বছর থেকে রিক্রুটমেন্ট আটকে আছে। তাই সরকার কিন্তু এই যে 50,000 ভ্যাকেন্সির কথা বলেছে, এই 50,000 ভ্যাকেন্সিতে কিন্তু আপার প্রাইমারির ভ্যাকেন্সি কিন্তু অবশ্যই দেবে। তাই এই যে তোমরা যারা আপার প্রাইমারির প্রস্তুতি নিচ্ছ, খুব ভালোভাবে প্রস্তুতি নাও। এবং সরকার কিন্তু এই আগের অনগোয়িং রিক্রুটমেন্টে কিন্তু দেখো, এখানে যে অনগোয়িং রিক্রুটমেন্টগুলো ছিল এখানে কিন্তু আপার প্রাইমারির কোনো ভ্যাকেন্সি নেই। তাই এই যে 50,000 রিক্রুটমেন্টের কথা বলেছে, এখানে কিন্তু সরকার অবশ্যই আপার প্রাইমারি ভ্যাকেন্সি দেবে, প্রাথমিকের ভ্যাকেন্সি দেবে, এসএলএসটির ভ্যাকেন্সি দেবে, গ্রুপ সিডির ভ্যাকেন্সি দেবে, এবং কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ভ্যাকেন্সিও কিন্তু দেবে। এবার তোমাদের আরও একটি ইনফরমেশন দিতে আমি মিস করে গেছি। দেখো এখানে যে আমি অনগোয়িং রিক্রুটমেন্টগুলো বলেছি, এখানে কিন্তু তোমাদের কলেজ সার্ভিসের যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সেখানেও কিন্তু প্রায় 1,000 রিক্রুটমেন্ট, 1,000 সামথিং হবে ভ্যাকেন্সি আছে। তো এটার সাথে তোমরা আরও 1,000 অ্যাড করে নিতেই পারো, 1,000 অ্যাড করে নাও। এই হচ্ছে ইনফরমেশন। তো ইনফরমেশনটি যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করো। আশা করি এবার তোমরা বুঝতে পারছো যে এই 3টে পয়েন্টকে যদি আমরা অ্যানালাইসিস করি, এই 3টে বিষয়কে যদি আমরা একবার দেখি, তাহলে খুব স্পষ্ট হয়ে যায় যে এই যে ভ্যাকেন্সি এটা অনগোয়িং রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি না নতুন ভ্যাকেন্সি। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো কোন বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করেছি, এবং তোমাদের ব্যক্তিগত মতামত কী বলছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। এবং তোমরা যদি আমার সাথে সহমত হও যে এই 50,000 ভ্যাকেন্সি নতুন ভ্যাকেন্সি, তাও কমেন্ট বক্সে জানাও। তাহলে এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমরা কিন্তু খুব দ্রুত তোমাদের প্রাথমিকে ফ্রেশ, অর্থাৎ যে ভ্যালিড ক্যান্ডিডেট কত সেই রিলেটেড একটি ভিডিও আপলোড করতে চলেছি। তাই সেই ভিডিওটি পেতে কী করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং কাট আপ রিলেটেডও কিন্তু একটি ভিডিও খুব দ্রুত আনতে চলেছি প্রাথমিকের ক্ষেত্রে। এর জন্য আমাদের আরেকটু অ্যানালাইসিস বাকি আছে, সেই অ্যানালাইসিস কমপ্লিট হলেই কিন্তু আমরা তোমাদের প্রাথমিকের ভ্যাকেন্সি, অর্থাৎ ভ্যাকেন্সি প্লাস তোমাদের কাট আপ ভিডিও আনবো। তো সেই ভিডিও পেতে গেলে অবশ্যই আমাদের পাশে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অলরেডি আমাদের গ্রুপ সি গ্রুপ ডির কিন্তু কাট আপ ভিডিও আপলোড করা আছে, এবং ফাইনাল অ্যানালাইসিস সেটাও কিন্তু আমরা দ্রুত প্রোভাইড করে দেবো তোমাদের গ্রুপ সিডির ক্ষেত্রে। তো সেই ইনফরমেশন পেতেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তো ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে পরের কোনো আপডেট নিয়ে।